ওয়েলকাম বন্ধুরা, বেশ কিছুদিন পরই নতুন ভিডিও নিয়ে আসলাম। মূলত কিছু ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে এসএসসি 2016 মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। বলতে গেলে নয়া মোড়, নতুন যে বিচারপতি এসেছেন সঞ্জীব খান্না, তার হাত ধরে আসলো। কী সেই খবর অবশ্যই আমি তুলে ধরবো, কিন্তু তার আগে বলি যে গত কয়েকদিন আগে যে এনআইএসের ডিএলএডের রিভিউ পিটিশনের যে রায়দান হয়েছে, সেই খবরটি আমি দিতে পারিনি। এবং কি শিক্ষামন্ত্রী যে 5,635টি শূন্য পদের কথা বলেছেন প্রাথমিকে, সেই খবরটাও আমি দিতে পারিনি। এবং আপার প্রাইমারির ওয়েটিংদের খবরও আমি দিতে পারিনি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। আমি পরবর্তী ক্ষেত্রে আমি এটা অবশ্যই আপনাদের প্রশ্নগুলোকে ক্লিয়ার করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে হয়ে যাওয়া 2016 এসএসসি মামলা। হ্যাঁ বন্ধুরা, এই মামলাটি আজকে 29 নম্বর সিরিয়ালে ছিল, যা দুপুর 2টোর পর ওঠার কথা। কিন্তু আজ এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে এতটাই ভিড় ছিল যে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বলেন যে এত ভিড় কেন। তখন আইনজীবী অভিষেক মনু সিংহি বলেন যে মাইলন, এটা পশ্চিমবঙ্গের এসএসসি মামলা এবং এই মামলাটি একটি আর্জেন্ট ম্যাটার। তখন প্রধান বিচারপতি প্রাক্তন বিচারপতির মতো কোনোরকম আর হজবরলতে যাননি। তিনি সরাসরি বলে দিলেন যে এই মামলার দুটো পয়েন্ট রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি পয়েন্টের উপরেই কিন্তু আমি শুনানি করব। কী সেই দুটি পয়েন্ট? একটি হচ্ছে হাইকোর্টের যে রায়টা এসেছে 2016 পুরো প্যানেলটাই বাতিল, সেটা করা যেতে পারে। অন্যথা এই প্যানেলটার মধ্যে যারা যারা সত্যিকারের দুর্নীতি করে ঢুকেছে, অর্থাৎ কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলোকে কারেকশান করা। এই দুটি ম্যাটারের উপরেই কিন্তু আমি কথা বলবো। সেটা আজ নয়, সেটা বলবো 7 দিন পর, আগামী বৃহস্পতিবার সকাল 10:30টার সময়। তখন এর মাঝে আরও কিছু আইনজীবীরা তাদের নিজস্ব কথাগুলো বলতে চাইছিলেন, যেমন কল্যাণ ব্যানার্জি 65B কথা বলছিলেন, কিন্তু বিচারপতি বলে দেন যে 65B ইজ নাথিং। অর্থাৎ বলতে চান তিনি যে দুটি যে ম্যাটারের কথা বললেন, সেই দুটি ম্যাটারের উপরেই তিনি শুনানি করবেন নেক্সট বৃহস্পতিবার সকাল 10:30টায়। আদারওয়াইজ বাকি ম্যাটারগুলো গৌণ, অর্থাৎ তিনি আর কোনো কিছুই শুনবেন না। এবং তিনি যে স্ট্রেংথ নিয়ে কথাগুলো বলছিলেন, সেটা দেখে অবশ্যই মনে হচ্ছিল যে তিনি কিন্তু চন্দ্রচূড়বাবু নন, তিনি হচ্ছেন সঞ্জীব খান্না। এবং ওনার যে অ্যাটিটিউড আজকে দেখা গেছে সুপ্রিম কোর্ট চত্বরে, সেটা দেখে অনেকেই কিন্তু আশায় বুক বাঁধছেন। বিশেষ করে সরকারি কর্মচারীরা, যে ডিএ মামলাটি চলছে দীর্ঘ কয়েক বছর ধরে, সেই মামলারও কিন্তু এবার একটি গতি লাগবে বলে সবাই আশায় বুক বাঁধছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে। অবশ্যই আমরা এরপর থেকে টাইম টু টাইম আপনাদের খবর দিতে থাকবো। এবং আগামীকাল আপনারা কোন ভিডিও চান, অর্থাৎ এনআইএসের ভিডিওটা, না প্রাইমারির শূন্যপদ, না আপার প্রাইমারি ওয়েটিংয়ের বিষয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আগামীকাল আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।